তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে তোমাকে হেসে বলেছে তোরে দিয়ে কিচ্ছু হবে না? হয়তো সেটা বন্ধু ছিল, হয়তো পরিবারের কেউ, হয়তো তোমার নিজের শিক্ষক। তারা হয়তো হাসছিল তোমার স্বপ্ন দেখে, কিন্তু তারা জানতো না তুমি একদিন সেই হাসিকেই ইতিহাস বানাবে। অবহেলা এক ধরনের নীরব আগুন, এটা জ্বলে ভিতরে ধীরে ধীরে, যতক্ষণ না তুমি একদিন সেই আগুনকে সাফল্যের আলোয় রূপান্তরিত করো। তুমি যখন ছোট ছিলে কেউ হয়তো বলেছিল তুই তেমন কিছুই পারবি না, তুই বোকা। স্কুলে কেউ তোমার মেধাকে অবহেলা করেছিল, তোমার চিন্তাকে ছোট করেছিল। পরিবারের কেউ বলেছিল ওর দিয়ে কিচ্ছু হবে না। এই কথাগুলোই আসলে তোমার সবচেয়ে বড় মোটিভেশন হতে পারত যদি তুমি একটি মাত্র জিনিস বুঝতে। অবহেলা মানে তারা তোমার ক্ষমতা বুঝতে পারেনি, বুঝতে পারছে না। তোমাকে অবহেলা করে যারা, তারা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। ধরো তুমি কাজ শুরু করেছো, নতুন ব্যবসা, ফ্রিল্যান্সিং কোর্স, পড়াশোনা কিংবা জিম লাইফ। প্রথম দিকে সবাই হাসবে, বলবে এতে কিচ্ছু হবে না, ফাও সময় নষ্ট। কারণ মানুষ যা বুঝতে পারে না তা প্রথমেই অস্বীকার করে। কিন্তু তুমি যদি থেমে যাও তাহলে তাদের কথাই সত্যি হয়ে যাবে। তাই মনে রেখো, তাদের অবহেলার উত্তর তর্ক দিয়ে নয়, প্রমাণ দিয়ে দিতে হবে। একটা কথাই মনে রাখো, সফলতা হলো সেই উত্তর যেটা কোনো তর্কের প্রয়োজন রাখে না। আল্লাহর লেখা গল্প বদলানো যায় না। স্টিভ জবস যখন অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল, তাকে সবাই বলেছিল তোমার সব শেষ, কিন্তু সে আবার নতুন করে শুরু করলো। কিছু বছর পর সেই স্টিভ জবসকেই অ্যাপেল ফিরে পেয়েছিল, আর সে বানালো আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, যেগুলো পৃথিবী বদলে দিল। বাংলাদেশেও অনেক উদাহরণ রয়েছে। একজন ছোট শহরের মানুষ কোনো রিসোর্স ছাড়াই শুরু করে আজ ফাইবার বা আপওয়ার্কে $লক্ষ আর্নিং করেছে, কারণ সে হাল ছাড়েনি। সে সবার অবহেলাকে নিজের এনার্জিতে রূপান্তরিত করেছে। অর্থাৎ তোমাকে কেউ বিশ্বাস না করলেও আল্লাহ তোমাকে কখনো অবহেলা করেনি। তুমি পরিশ্রম করলে একদিন সেই অবহেলাই সম্মানে পরিণত হবে। মনস্তত্ত্বের সত্য, অবহেলা মানে সম্ভাবনা। মানুষ কাউকে অবহেলা করে তখনই যখন সে অজান্তেই তোমার ভিতরের সম্ভাবনা দেখে ফেলে। তারা ভয় পায় যদি তুমি একদিন সফল হয়ে যাও, তারা তাদের ছোট মানসিকতাকে তোমার উপর চাপিয়ে দেয়। তুমি যদি তাদের কথাই মন দাও, তাহলে তুমি নিজের গল্পের লেখক না থেকে তাদের গল্পের চরিত্র হয়ে যাবে। তাই মনে রেখো, অন্যের অবহেলা তোমাকে ছোট করতে পারে না, যতক্ষণ না তুমি নিজেকে ছোট ভাবো, ছোট করো বা তাদের কথাকে মেনে না নাও। অবহেলাকে শক্তিতে পরিণত করো। যখন কেউ বলে তোর কিছু হবে না, তুমি হাসো আর মনে মনে বলো এই কথাটাই হবে তোমার জেতার কারণ। প্রতিদিন সকালে উঠে মনে করো তুমি কারোর কাছে কিছু প্রমাণ করতে হবে না, তুমি নিজের কাছে প্রমাণ দেবে তুমি পারো, তুমি করছো আর তুমি সফল হবে। যে মানুষ অবহেলাকে অনুপ্রেরণায় রূপ দিতে পারে, সে একদিন এমন উচ্চতায় পৌঁছাবে যেখানে অন্যরা তাকিয়ে থাকে। অবহেলার প্রতিশোধ নয়, সাফল্য দাও উত্তর হিসেবে। প্রতিশোধ নিতে গিয়ে অনেকে ভুল করে, তারা রেগে যায়, তারা তর্ক করে, তারা প্রমাণ করতে চায়। কিন্তু সত্যিকারের প্রতিশোধ হলো নীরবতা আর সফলতা থেকে আসে। একদিন তুমি যখন নিজের অর্জনের সামনে দাঁড়াবে, যারা অবহেলা করেছিল তারা হয়তো চুপ হয়ে যাবে। তুমি তখন রাগ করো না, হাসো, কারণ তোমার সাফল্যই তাদের উত্তর হয়ে গিয়েছে। শেষ কথা, অবহেলা তোমাকে থামাতে নয়, তোমাকে তৈরি করতে এসেছে। যত মানুষ অবহেলা করবে তত তুমি আরো শক্ত হবে। একদিন সেই মানুষরাই তোমার নাম শুনে গর্ব করবে, বলবে ও আমার চেনা মানুষ, ও আমার বন্ধু, ও আমার পরিবারের সদস্য। কিন্তু তুমি জানবে তোমার পথ তোমার পরিশ্রম তৈরি করে। তোমার জয় তোমার নীরব প্রতিজ্ঞার ফল। তোমার জীবনে কে বা কারা তোমাকে একসময় অবহেলা করেছিল, আর তুমি কিভাবে তাদের কথা জবাব দিতে চাও, কথায় নাকি কাজ দিয়ে? নিচে কমেন্টে লিখো তোমার উত্তর, অন্য কারো জীবনের আগুন জ্বালাতে পারে।